করতে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, হাথরসে দলিত তরুণীর নির্যাতিতার ঘটনার প্রতিবাদে গোটা দেশ সোচ্চার। আর এরই মাঝে একের পর এক বিজেপি নেতাদের কুরুচিকর মন্তব্যের অভিযোগ এবং যেই ছবি উঠে আসছে, এবারে কুরুচিকর মন্তব্য পাশাপাশি বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। যেমনটা খবর রয়েছে, এই আবহে উত্তরপ্রদেশের একের পর এক বিজেপি নেতারা ছুড়ে দিচ্ছেন বৈষম্যমূলক মন্তব্য। এর আগে মন্তব্য করেছিলেন সুরেন্দ্র নারায়ণ সিংহ এবং এরপর রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তবের মন্তব্য ঘিরেও রীতিমতো বিতর্কিত গোটা অঞ্চল। অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা বলেন, ওই রকম মেয়েদের দেহ বাজরা খেতেই পাওয়া যায়। लड़की ने लड़के को बुलाया होगा बाजरे के खेत में, चूंकि प्रेम प्रसंग था। सब बातें सोशल मीडिया पर भी हैं, चैनलों पर भी आ चुकी। इस तरह की मरती हैं ये कुछ ही जगहों पे पाई जाती हैं। ये गन्ने के खेत में पाई जाती हैं, अरहर के खेत में पाई जाती हैं, मक्के के खेत में पाई जाती हैं, बाजरे के खेत में पाई जाती हैं। और मैं उन लड़कों को, निर्दोष लड़के हैं, सीबीआई इंक्वायरी हो गई है, उनको छोड़ा जाए। আসি পরের খবরে। মাদক মামলায় মঞ্জুর পেলেন রেহা চক্রবর্তী এবং বোম্বে হাইকোর্টের তরফ থেকে জামিন মঞ্জুর করা হয়েছে তার। তবে তার ভাই সৌভিক চক্রবর্তীর জামিন খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। সুশান্ত সিং রাজপুত কাণ্ডে মাদক সরবরাহে অভিযুক্ত আব্দুল পরিহারের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। ফের একবার জানিয়ে রাখবো, মাদক মামলায় জামিন পেলেন রেহা চক্রবর্তী। বুধবার সকালে বম্বে হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেছে। তবে তার ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহে অভিযুক্ত আব্দুল পরিহারের জামিনের আর্জিও খারিজ হয়ে গিয়েছে। কন্টেনমেন্ট জোনে দুর্গাপুজো নয়, এমনটাই জানিয়ে দেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে। দুর্গাপুজো উপলক্ষে নতুন পুজো গাইডলাইন দিল কেন্দ্র এবং এই গাইডলাইনে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। কন্টেনমেন্ট জোনে প্রকাশ্যে কোনো পুজো করা যাবে না, কোনো উৎসব করা যাবে না। কন্টেনমেন্ট জোনের বাসিন্দাদের বাড়িতেই উৎসব পালন করতে হবে। যাদের ঝুঁকি বেশি তাদের উৎসবের দিনগুলিতে বাড়িতে থাকাই ভালো। পুজোর সময় সামাজিক দূরত্ববিধি মেনেই সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো জমায়েত পরিচালনা করতে হবে। ভিড়ের জায়গায় ঘন ঘন স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিং, ফ্লোর মার্কিং এর ব্যবস্থা করা জরুরি। বিসর্জনে মাস্ক পরে নিয়ন্ত্রিত অংশগ্রহণ মানতেই হবে দূরত্ববিধি। উৎসবকে কেন্দ্র করে যে কোনো জমায়েতে ভিড় নিয়ন্ত্রণে রাখতেই এমনটাই উদ্যোগ নেওয়া হয়েছে। টিটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় গ্রেপ্তার আরো একজন। এর আগেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এরপর আরো একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। নাসির খান বলে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নাসির খান খুনের আগে এলাকা রেকি করতে গিয়েছিল এবং যারা গুলি চালিয়েছিল তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছিল নাসির। টিটাগড়ের বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল দুজনকে। খুররাম খান ও গুলাম শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এলাকায় হাতির হানার ফলে যে ধরনের ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি হচ্ছে সেসব জায়গায়, সেই বিষয়ে অবশেষে মুখ্যমন্ত্রী মন্তব্য রাখলেন এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এবং যেমনটা জানা গিয়েছে, হাতির মামলায় মৃত্যু হলে পরিবারকে 2.5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনকে ফরেস্ট হোমগার্ড পদে চাকরি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার কয়েক ঘন্টা যেতে না যেতেই হাতির হানায় বাঁকুড়া জেলার মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম মিলন কারক, বাড়ি সোনামুখী থানার কোচডিহি গ্রামে। জানা গিয়েছে গতকাল দুপুরে বড়জোড়া এলাকায় থাকা প্রায় 40টি হাতির দলকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় সোনামুখী ব্লক এলাকায়। ঘটনাটা ওরা হাতি তাড়াতে গিয়েছিল, মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি করছে বলে গ্রামের মানুষ সব তাড়াতে গিয়েছিল। তাড়াতে গিয়ে পরে কোনো কারণে যাই হোক একটা দুর্ঘটনা ঘটে যায়, মানে মিলন কারক বলে ছেলেটি, তাকে কিন্তু হাতিতে মেরে দেয়। কিন্তু এইটা তো ঠিক আছে, এটা যা হলো, কিন্তু এমনি করে তো এগুলো তো ঠিক নয়। আজকে সোনামকি রেঞ্জ হাতিগুলোকে এনে পরে গ্রামের লোকের
এদিকে তাড়িয়ে দিচ্ছে ওদিকে তাড়িয়ে দিচ্ছে, এদিকে ক্ষয়। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।